নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট টিমের ব্যাপারে। আর আমরা এটা সবাই জানি যে কালকে থেকে কিন্তু শুরু হতে চলেছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের T20 ইন্টারন্যাশনাল সিরিজ ফ্রম 22 জানুয়ারি। আর কাল কিন্তু 22 জানুয়ারি আমরা সবাই জানি। আর খেলাটা হবে কিন্তু ইডেন গার্ডেনে। কিন্তু ভিডিও শুরু করার আগে যদি আপনার চ্যানেলে নতুন এসেছেন তো অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা, কেন কি এমনি অ্যানালিসিসের ভিডিও কিন্তু আপনাদের কাছে আসতে থাকবে। আর নিচে কিন্তু বেল নোটিফিকেশন আইকনের বাটনটা দেওয়া রয়েছে, সেটা কিন্তু টিপে দেবেন। সবথেকে প্রথমে যে জিনিসটা নিয়ে সবথেকে প্রথমে যে নিউজটা নিয়ে কথা বলবো সেই নিউজটা হবে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিকে নিয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যে আমরা জানি যে প্রতিটা দেশ যেখানেই খেলা হোক কোনো টুর্নামেন্ট, সেখানে কিন্তু জার্সিতে কিন্তু সেই দেশের কিন্তু নাম লেখা থাকে। আর এইবার কিন্তু যেমনি ইন্ডিয়াতে হয়েছিল ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা, তখন কিন্তু প্রতিটা দেশ নিজের ক্রেস্টে কিন্তু ইন্ডিয়ার নাম লিখেছিল। সেমনি অন্য অন্য জায়গায় হলে কিন্তু অন্য অন্য দেশেরও নাম লেখা হয়। এবার বন্ধুরা কথা হচ্ছে এই যে আমরা জানি যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা কিন্তু এই বছর হবে কিন্তু পাকিস্তান কিন্তু হোস্ট। আর এখন বন্ধুরা নতুন খবর বেরিয়ে আসছে যে ইন্ডিয়ান ক্রিকেট টিম বা ইন্ডিয়া কিন্তু নিজে জার্সিতে পাকিস্তানের নাম লিখবেন না। আর ওটা কিন্তু ক্রেস্টার মধ্যে খালি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি লেখা থাকবে, পাকিস্তানের নাম লেখা হবে না। সেটা কিন্তু বিসিসিআই পুরোপুরিভাবে কিন্তু জানিয়ে দিয়েছে আইসিসিকে যে আমরা কিন্তু নিজের জামাতে পাকিস্তানের নাম লিখবো না। আর এটাতে কিন্তু নানা রকমের প্রতিক্রিয়া আসছে পাশের দেশের থেকে যে কেন লিখবে না, আমরা লিখেছিলাম ওয়ার্ল্ড কাপে, আমরা ইন্ডিয়ার নাম লিখেছিলাম, তোমরা কেন লিখবে না, তোমরা বেশি বারো বেড়েছো। হ্যাঁ, আমরা ঠিক আছে, উই উইল নট ওয়্যার your name in our jersey। আর এটাতে আইসিসি কিন্তু কোনো কথাও বলেনি, আর আইসিসি কথা বলতেও পারবে না। বিসিসিআই পয়সা আছে, বিসিসিআই ক্ষমতা আছে, বিসিসিআইয়ের সব কিছু আছে। তো অফকোর্স আমার মনে হয় না এটাতে কোনো প্রবলেম হবে। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি। আমি আশা করবো যে আপনারাও খুব হ্যাপি হবেন যে এটা কিন্তু আরেকটা আমরা কোল্ড ওয়ার দেখছি ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে। আর পাকিস্তানে এবার কিন্তু ইন্ডিয়া বলে দিয়েছে যে আমরা কিন্তু পাকিস্তানের নাম নিয়ে, মানে জার্সিতে পাকিস্তানের নাম নিয়ে আমরা কিন্তু খেলবো না। তো এবার কথা আসছে যে এবার পাকিস্তান আরো চিচিয়ে উঠবে কি আমরা আমাদের নাম নিয়ে খেলবে না। নানা রকমের মানে কন্টেন্ট ক্রিয়েটার্স বলুন বা ওখানকার জার্নালিস্টরা বলুন মার তো খেপে গেছে, কেন করবে না, করবো না ভাই। আর বিসিসিআই যখন ডিসিশন নিয়েছে সেটা কিন্তু অমান্য তো আইসিসিও করতে পারবে না। তো এই ছিল বন্ধুরা চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে খবর। আর আমরা জানি যে কাল থেকে কিন্তু টেস্ট সিরিজটা টি20 সিরিজটা শুরু হচ্ছে। আর অফকোর্স টি20 সিরিজের মধ্যে কিন্তু অনেকখানা আমরা চেঞ্জেস দেখলাম। বাট এর মধ্যে বন্ধুরা আবার আমরা ইংল্যান্ডের কিন্তু একটা খুব নোন জিনিস আমরা জানি যে ইংল্যান্ড কিন্তু নিজের প্লেইং 11 ম্যাচের আগে ডিসাইড করে দেয়। আর এইবারও কিন্তু বন্ধুরা তাই হলো, ইংল্যান্ড কিন্তু নিজের প্লেইং 11 ডিসাইড করে নিয়েছে। আর প্লেইং 11 কিন্তু আপনাদের সামনে আসছে বন্ধুরা। প্লেইং 11-এর মধ্যে রয়েছে বন্ধুরা ফিল সল্ট কিপিং করবেন। অ্যান্ড এটা কিন্তু বলা হয়ে গেছে যে জস বাটল কিপিং করবেন না, এটা কিন্তু ব্রেন্ডন ম্যাকেলার নিজের বলেছেন। তো ফিল সল্ট আর বেন ড্যাকেট কিন্তু ওপেনিং করবেন, তারপরে জস বাটল নামবেন অ্যাজ আ ক্যাপ্টেন। হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টন, জেকব ব্যাথেল নতুন প্লেয়ার, নতুন প্রথমবার ইন্ডিয়াতে খেলবে, দেখা যাক। আর মানে টিমও তুলেছে আইপিএলও, আমার মনে পড়ছে না কোন টিম, বাট টিমও তুলেছে জেকব ব্যাথেলকে। জেমি ওভারটন, গাস অ্যাটকিনসন, জফরা আর্চার, আদিল রশিদ আর মার্ক উড। এটা কিন্তু ইংল্যান্ডের প্লেইং 11 কিন্তু কালকে এই প্লেইং 11 কিন্তু নামাতে চলেছে ইংল্যান্ড। আর অবশ্যই আমরা জানি যে ইংল্যান্ড কিন্তু এই জিনিসগুলো করেই থাকে। আমরা কিন্তু লাস্ট এই সব জিনিসগুলো দেখেছিলাম লাস্ট বার যখন ইন্ডিয়া ট্যুর করেছিল ইংল্যান্ডের টেস্ট সিরিজ খেলতে, তখন কিন্তু আমরা দেখেছিলাম ইংল্যান্ড কিন্তু এমনি প্লেইং 11 কিন্তু অ্যানাউন্স করে দিচ্ছিল। আর সেটা দেখা দেখি কিন্তু ইন্ডিয়াও যখন বিরাট কোহলি কোচ ছিলেন আর বিরাট কোহলি ক্যাপ্টেন ছিলেন আর রবি শাস্ত্রী যখন কোচ ছিলেন, তখন কিন্তু আমরা সেম জিনিসই দেখছিলাম যে ইন্ডিয়াও কিন্তু নিজের প্লেইং 11 কিন্তু এক রাত আগে কিন্তু অ্যানাউন্স করে দিচ্ছিল। আর এইবার কিন্তু প্লেইং 11 টি20 সিরিজের জন্য, টি20 ন্যাশনালের জন্য কিন্তু অ্যানাউন্স করে দিল ইংল্যান্ড। তো ফিল সল্ট এক্সপ্লোসিভ ব্যাটসম্যান, ফিল সল্টকে দেখবো আমরা আবার। দেখা যাক আবার ইডেন গার্ডেনে আবার ফিল সল্ট খেলবেন, পুরনো স্মৃতি পাবেন ফিল সল্ট। তো দেখা যাক বন্ধুরা ফিল সল্ট কি খেলেন। তো এই ছিল বন্ধুরা প্লেইং 11 অফ ইংল্যান্ড। আর ইন্ডিয়ার পসিবল 11 কি হতে পারে বন্ধুরা, সেটা নিয়ে আজকে ডিসকাস করব। পসিবল 11 আমার মতে, আমি আপনাদের স্ক্রিনে আসছে বন্ধুরা, আমার মতে আমি এইটাই রাখবো। অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন কিন্তু ওপেনিং করবেন। আর সঞ্জু স্যামসন অবভিয়াসলি উইকেট কিপার অপশনে থাকবেন। তিলক বর্মা কিন্তু নাম্বার 3-তে নামবেন।
কেন কি আমরা দেখেছিলাম যে সূর্যকুমার যাদব কিন্তু নিজের জায়গাটা তিলক বর্মার জন্য ছেড়েছিলেন। তো তিলক বর্মা, তারপরে কিন্তু সূর্যকুমার যাদব অ্যাজ আ ক্যাপ্টেন, হার্দিক পান্ডিয়া আর নীতিশ কুমার রেড্ডি কিন্তু দুটো ফাস্ট বোলিং অলরাউন্ডার। তারপরে কিন্তু ফিনিশার, নিউ ফিনিশার অফ ইন্ডিয়া রিঙ্কু সিং, অক্ষর পটেল, একটা স্পিন অপশন চাই ইন্ডিয়ার, মোহাম্মদ শামি, ইট উইল বি আ ড্রিম কাম ব্যাক ফর হিম ইফ হি ক্যান প্লে a very good মানে outing in Eden Garden for India। তো মোহাম্মদ শামি, বরুণ চক্রবর্তী আর অর্শদীপ সিং। তো এই ছিল বন্ধুরা আমার প্রেডিক্টেড 11। আপনাদের কি মনে হচ্ছে এর মধ্যে আর কি কি চেঞ্জেস হতে পারে বা কার জায়গায় ঢোকাতে পারেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন বন্ধুরা। তো এই ছিল বন্ধুরা ইন্ডিয়ার আমার প্রবাবল 11। আপনাদের যদি কোনো মানে কোনো মনে হয় যে এই প্লেয়ারটা না খেললে ওই প্লেয়ারটা খেলতে পারতো বা ওই প্লেয়ারটা না খেলে ওই প্লেয়ারটা খেলতে পারতো, অবশ্যই বন্ধুরা কমেন্ট সেকশনে জানাবেন বন্ধুরা। তো এই ছিল বন্ধুরা আজকে ভিডিওটা। আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর নিচে সাবস্ক্রাইবের বাটনটা দেওয়া রয়েছে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল নোটিফিকেশন আইকনটা টিপতে ভুলবেন না, কেন কি এমনি অ্যানালিসিসের ভিডিও কিন্তু আপনাদের কাছে আসতে থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।